আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। পড়া শুরু করার আগে চলো আমরা কিছু ছবি দেখি। বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছ, এটি একটি ধান ক্ষেতের ছবি। এটি একটি সবজি ক্ষেতের ছবি। এখানে ফুলকপি এবং টমেটো উৎপাদন করা হয়েছে, এরকম একটি ক্ষেতের ছবি। অর্থাৎ এগুলোকে আমরা এক কথায় বলতে পারি কৃষি পণ্য বা কৃষি। এটি হচ্ছে কাপড় উৎপাদনের কারখানা। এই ছবিটি হচ্ছে জুতা তৈরির কারখানা। এগুলোকে আমরা এক কথায় বলতে পারি শিল্প। তোমরা কি বুঝতে পারছো আমাদের আজকের পড়ার বিষয়বস্তু কি? আমাদের আজকের পড়া হচ্ছে অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। বলতো এটা কিসের ছবি দিয়েছি আমি? ঠিক ধরেছ, এটি হচ্ছে চালের ছবি। এই ছবিটি হচ্ছে গমের ছবি, আর এই ছবিটি হচ্ছে বিভিন্ন ধরনের ডালের ছবি। তাহলে আমরা অধ্যায় 4-এর আজকে পাঠ 1 নিয়ে আলোচনা করব। পাঠ 1-এর নাম হচ্ছে চাল, গম ও ডাল। আজকের পড়াটুকু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠায় খুঁজে পাবে। তোমরা সবাই পাঠ্য বই এবং খাতা ও কলম নিয়ে আমার ক্লাস করতে বসে পড়ো। সবাই নিশ্চয়ই রেডি হয়েছো? আমি শুরু করছি। তিরিশ পৃষ্ঠার প্রথম প্যারার অংশটুকু আমি এখানে দিয়েছি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এ দেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। এই পাঠে আমরা 3টি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব। সেগুলো হচ্ছে ধান, গম এবং ডাল। এই প্যারা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে অবশ্যই খাতায় লিখে নিবে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? দেখো, পাঠ্য বইতেই কিন্তু এই প্রশ্নের আনসার তোমরা খুঁজে পাবে। সেকেন্ড লাইনেই লেখা আছে যে শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এর পরের কোশ্চেন, চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কেন? এই প্রশ্নটির উত্তর হবে চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান 3টি খাদ্যশস্যের নাম লিখো। বাংলাদেশের প্রধান 3টি খাদ্যশস্যের নাম হচ্ছে ধান, গম এবং ডাল। 4 নম্বর প্রশ্ন, জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? এই প্রশ্নের উত্তর হবে জাতীয় অর্থনীতির শতকরা 20% কৃষি থেকে আসে। চলে যাচ্ছি আমরা পরের প্যারায়। ধান। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য।
তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই 3 ধরনের ধান চাষ হয়। তোমাদের পাঠ্য বইতে ধান ক্ষেতের একটি ছবি দেওয়া আছে। আমি ধান ক্ষেতের আরো একটি ছবি দিয়েছি, একটু দেখো। এই প্যারা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নিবে। প্রথম প্যারায় আমরা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত দিয়েছি। এরপরে আমি শুরু করছি 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি? বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। 6 নম্বর প্রশ্ন, ধানকে আমাদের প্রধান ফসল বলা হয় কেন? ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধানকে আমাদের প্রধান ফসল বলা হয়। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি কোন ফসল চাষের উপযোগী? আনসার হবে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত কত ধরনের ধান চাষ হয় এবং কি কি? বাংলাদেশে প্রধানত 3 ধরনের ধান চাষ হয় এবং এগুলো হচ্ছে আউশ ধান, আমন ধান এবং বোরো ধান। গম। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। তোমাদের পাঠ্য বইতে গম ক্ষেতের একটি ছবি দেওয়া আছে। আমি গম ক্ষেতের আরো একটি ছবি এখানে তোমাদের জন্য দিয়েছি। এই প্যারা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে, বাংলাদেশের কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়? এটার উত্তর হবে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। পরের কোশ্চেন, কোন সময়ে বা কোন ঋতুতে গম চাষ করা হয়? এটার আনসার হবে, যদি প্রশ্ন হয় কোন সময়ে গম চাষ করা হয় তখন আনসার হবে শীতকালে গম চাষ করা হয়। আর যদি প্রশ্ন হয় কোন ঋতুতে গম চাষ করা হয় তাহলে আনসার হবে শীত ঋতুতে গম চাষ করা হয়। একই আনসার, শুধু প্রশ্নের কি ধরনের শব্দ ব্যবহার করা হয় সেটি খেয়াল করে আনসার লিখবে। পরের কোশ্চেন, বাংলাদেশে গম চাষের প্রসার ঘটছে কেন? বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, তাই বাংলাদেশে গম চাষের প্রসার ঘটছে। ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। এই প্যারা থেকে প্রশ্ন হতে পারে, বাংলাদেশের কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয়? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। দেশের চাহিদা পূরণের জন্য কোন ফসলটি আমদানি করতে হয়? এটার আনসার হবে দেশের চাহিদা পূরণের জন্য ডাল আমদানি করতে হয়। এখানে দেখো আমরা বিভিন্ন ধরনের ডালের নাম জেনেছি, যেমন ছোলার ডাল, মসুরের ডাল, মটরের ডাল, মুগ ডাল, মাসকলাই ডাল, অড়হর ডাল ইত্যাদি। তোমাদের দেখার জন্য আমি এই ডালগুলোর
ছবি দিয়েছি, তোমরা সবাই একটু দেখো। মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, মাসকলাই ডাল, অড়হর ডাল। এই অংশটুকু তোমরা 31 পৃষ্ঠায় খুঁজে পাবে। ক নাম্বার, এসো বলি, অর্থনীতি শব্দের অর্থ কি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অর্থনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমিক্স শব্দটি আবার গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে উদ্ভূত, যার অর্থ গৃহস্থালী পরিচালনা। মানুষের চাহিদা অফুরন্ত, কিন্তু সম্পদ সীমিত, তাই সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। তোমরা যেহেতু ছোট ক্লাসে পড়ো, তোমাদের এত কিছু লেখার দরকার নেই। যদি প্রশ্ন হয় অর্থনীতি শব্দের অর্থ কি, তাহলে তোমরা আনসার লিখবে অর্থনীতি শব্দের অর্থ গৃহস্থালী পরিচালনা। এর পরের লাইনটি লেখা আছে কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। এখন প্রশ্ন হচ্ছে কৃষিজাত এই শব্দটির অর্থ কি? কৃষিজাত শব্দের অর্থ হচ্ছে চাষের সাহায্যে উৎপন্ন করা, অর্থাৎ চাষের মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা। যেমন আমরা ধান চাষ করি, গম চাষ করি, বিভিন্ন ফসল চাষের মাধ্যমে উৎপাদন করি, আমরা মাছ চাষ করি, তাহলে এগুলো হচ্ছে কৃষিজাত দ্রব্য। এরপরে যে প্রশ্নগুলো আছে, তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছো, এটা তোমরা যে ধরনের ফসল উৎপন্ন হতে দেখেছো সেটার আনসার লিখবা। ফসল কোথায় বিক্রি করা হয়, এটাও তোমরা জানো যে ফসল কোথায় বিক্রি করা হয়। কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো, কৃষিজাত যে খাবার যে পছন্দ করো সে তার মতো করে আনসার লিখবে। খ নাম্বার, পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকে লিখো। অর্থাৎ 30 পৃষ্ঠায় আমরা যে তথ্যগুলো পড়েছি সেগুলো দিয়ে এই ছকটি পূরণ করতে হবে। ধান, গম, ডাল আমরা কিভাবে এটি খাই, অর্থাৎ ধান, গম, ডাল আমরা কিভাবে খাই, আর এটি কোথায় উৎপন্ন হয়, অর্থাৎ ধান কোথায় উৎপন্ন হয়, গম কোথায় উৎপন্ন হয় এবং ডাল কোথায় উৎপন্ন হয়। তোমাদের সুবিধার জন্য এই ছকটিও আমি পূরণ করে দিয়েছি। ধান আমরা কিভাবে এটি খাই, ভাত, চিড়া, মুড়ি, পায়েস, পিঠা হিসেবে আমরা ধান খেয়ে থাকি। এটি কোথায় উৎপন্ন হয়, ধান বাংলাদেশের প্রায় সব অঞ্চলে উৎপন্ন হয়। গম আমরা কিভাবে গম খাই, রুটি, বিস্কুট এবং কেক হিসেবে আমরা গম খাই। এটি কোথায় উৎপন্ন হয়, গম বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে উৎপন্ন হয়। ডাল, ডাল আমরা কিভাবে খাই, ডাল বড়া, অনেক সময় দেখবা যে ডাল বেটে ডালের বড়া করা হয়। খিচুড়ি অর্থাৎ চাল ডাল মিলিয়ে খিচুড়িও রান্না করা হয়, তাহলে আমরা ডাল খাই ডাল, বড়া এবং খিচুড়ি হিসেবে। এটি কোথায় উৎপন্ন হয়, ডাল বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে উৎপন্ন হয়। গ নাম্বার, আরো কিছু করি। নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ মিলিয়ন টনে দেওয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়, অর্থাৎ উৎপাদন হয়, খেয়াল করো। উৎপাদন ধান হচ্ছে 34 মিলিয়ন টন,
গম হচ্ছে 1 মিলিয়ন টন, ডাল হচ্ছে 0.75 মিলিয়ন টন। তাহলে এই তিনটির মধ্যে কোনটির উৎপাদনের পরিমাণ বেশি? দেখো, ধানের উৎপাদন পরিমাণ বেশি। কাজে এই প্রশ্নের উত্তর হবে যে কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? তখন আনসার হবে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান। আমদানি, দেখো ধান আমদানি করা হয় না, 0। গম আমদানি করা হয় 0.5 মিলিয়ন টন, আর ডাল আমদানি করা হয় 3 টন। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়। এই প্রশ্নের উত্তর হবে ডাল শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়। ঘ নাম্বার, যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? আমাদের প্রধান খাদ্যশস্য হবে ধান। আশা করি আজকের পড়াটুকু সবার ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছো। যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়েছো। আজকে আমি যা পড়ালাম, পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আশা করছি তোমরা আজকের পড়াটুকু সবাই বাসায় শিখবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।